আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে নদী গবেষণা ইনস্টিটিউট এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে অনেকগুলা পদে আবেদন করতে পারবেন। তো এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ করা হবে, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কত বয়স সীমা হইতে হবে, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে পদগুলা রয়েছে। ১ নাম্বার যে পদ রয়েছে এটা হচ্ছে ভান্ডার রক্ষক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা চেয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে ২ নম্বরে হচ্ছে অডিট সহকারী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে একটি লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৩ নম্বরে আছে কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর ৪ নম্বরে আছে টেলিফোন অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে ৫ নম্বরে রয়েছে মেকানিক গ্রেড এ। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বরে আছে কাঠমিস্ত্রি গ্রেড বি। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নাম্বার আছে পাম্প ম্যান বা পাম্প চালক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। তো এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। ৮ নম্বরে আছে ডার্ক রুম সহকারী। এখানে ৮,০০০ বেতন হচ্ছে ৮,৮০০ থেকে ২১,৩১০। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বরে আছে গবেষণাগার বেয়ারার। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর ১০ নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে সকল পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন এটা দেখেন যে অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১৫/৭/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৯/৭/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো এই আবেদনের পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষরের জায়গায় ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং রঙিন ছবির যে জায়গা ওখানে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। তো এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি জমা দান। তো এখানে দেখেন যে পদগুলো রয়েছে ১ থেকে ৬ নম্বর পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি পরিশোধ করতে হবে এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি পরিশোধ করতে হবে। এই ফিটা কিন্তু অফেরতযোগ্য। তো এটা আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে ফি পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো
তো আপনি এই যে এসএমএস পদ্ধতি রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফিটা পরিশোধ করবেন। তো এই এসএমএস এইভাবে এসএমএস দিলে আপনাকে রিপ্লাই এসএমএস এইভাবে দিবে। আপনার ফিটা কেটে নিবে। পরবর্তীতে আপনি আরেকটা এসএমএস করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য। তো ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার সময় এই এসএমএস গুলো তারা আপনাকে এইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এই লিংকে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো লগইন করার পরে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর এটা কিন্তু শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো যে কোন ক্যাটাগরিতে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে ৭ থেকে ১০ নম্বর যে ক্যাটাগরিগুলো রয়েছে, তো এই ক্যাটাগরিতে আপনারা ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরপরে ১ থেকে ৬ নম্বর যে ক্যাটাগরিগুলো রয়েছে এই পদের জন্য আপনারা দেখতে পারতেছেন যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।